আসসালামু আলাইকুম গ্যাস। তো বর্তমানে মালয়েশিয়াতে নতুন করে আবার কলিং চালু হয়েছে। তো বর্তমানে যে কলিংটা চালু হয়েছে তা পাম বাগানের লোক নেবে। তো পাম বাগানের কাজ কিন্তু অনেক কষ্টের কাজ। যারা অনেক কষ্ট করতে পারবেন, কষ্ট সহ্য করতে পারবেন, রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করতে পারবেন, তারাই অনেক ভেবে চিনতে আসবেন বা সিদ্ধান্ত নেবেন। কারণ এত টাকা খরচ করে মালয়েশিয়াতে এসে যদি কাজ করতে না পারেন, যদি ফিরে যাওয়া লাগে, তাহলে কিন্তু অনেক বিপদ। আর ভেবে চিনতে জেনে শুনে এজেন্সি দিবেন। এই রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স নাম্বার আছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। এমনি এক দালালকে দিয়ে খপ করে পড়বেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাম বাগান। তো পাম বাগানে আসছিলাম। পাম বাগানে এই যে এগুলো হচ্ছে পাম গাছ। এগুলো গাছ ছোটো, এগুলো গাছের ছোটো গাছের ফল আবার অনেক বড় হয় আর কি। ছোটো গাছের ফল কাটতেও মোটামুটি ভালো, যারা পারে, যাদের অভিজ্ঞতা আছে। কারণ এগুলো অনেক এতটাই শক্ত, যেগুলা জঙ্গলে অনেক সাপ থাকে, এগুলো ডালের ভিতরে সাপ থাকে। তো আমরা যে কয়দিন আসছি ভালোই কয়দিন সাপ পড়েছে, অজগর সাপ, তারপরে এক ধরনের কালা গোমা সাপ বলে আর কি। তো এগুলো অনেকটাই রিস্ক আছে আর কি মালয়েশিয়ার পাম বাগানে। তো যারা এরকম রিস্ক নিয়ে রোদ বৃষ্টি ঝড়, কারণ বৃষ্টি প্রতিনিয়ত হয়, দিনে একবার দুইবার হবেই, এরকম কষ্ট নিয়ে যারা কাজ করতে পারবেন তারাই শুধু মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করবেন। আর যারা এত কষ্টের কাজ করতে পারবেন না, তারা না আসাই ভালো। কারণ এত টাকা খরচ করে, বাপের এত টাকা নষ্ট করে আন্তর এই মালয়েশিয়াতে এসে যদি কাজ করতেই না পারেন, তবে অযথাই জীবনটাই নষ্ট, জীবন নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট, সবই নষ্ট ভাই। আসলে এই মালয়েশিয়ার পাম বাগানে কাজ করা এতটা সহজ নয়। এই যেগুলো পাম ফল দেখতে পাচ্ছেন, এগুলো পাম ফল কেবল বের হয়েছে ছোট, এখনো বড় হয় নাই বেশি। সবই ছোট ছোট দেখতে পাচ্ছেন। এই যে এগুলো এগুলো ডাল কাটা লাগে, এগুলো ছোট গাছ, ডালগুলো একটু কিন্তু যেগুলো বড় গাছ সেগুলোকে আরো রিস্ক একটু আরো বেশি। কারণ অনেক দূরে থেকে থেকে ফল কাটা লাগে, অনেক সাপ পোকা মাকড় কত কিছু থাকে। এই যে একটা গাছে তো অনেক ফল থাকে, ওইগুলো পাম ফল, এগুলো কেবল বের হইতেছে ছোট ছোট। তো যারা ভাই কষ্ট সহ্য করে আসতে পারবেন, তারাই শুধু এই এই পাম বাগানে বা প্লান্টেশন সেক্টরে আসবেন। অন্যথায় দালালের খপ্পরে পড়ে যে না অন্য ভিসায় হ্যান ত্যান, দালাল অনেক কিছু বোঝাবে, কিন্তু মালয়েশিয়ায় শুধু একটা সেক্টরের লোক নেবে। কারণ আমরাও অনেকদিন হলো আসছি, আজ পর্যন্ত মনে করেন আমাদের কোম্পানি এতটাই খারাপ, কী বলবো ভাই, যে আজ পর্যন্ত 1 ঘন্টা ওভার টাইম নাই, মাঝে মাঝে ডিউটিতে নাই গেই। তো আমরা মাঝে মাঝে আসি, এরকম পাম বাগানে ঘুরতে আসি কীরকম কাজ। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর জেনে শুনে আসবেন সবাই, যদি কষ্টের কাজ করতে পারেন তাহলে আসবেন, তাছাড়া আসার কোনো প্রয়োজন নাই। কারণ জীবন নষ্ট, সময় নষ্ট, সবই নষ্ট ভাই।